গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি এসআই, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি জেল পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তার জন্য ম্যাথের উপর থেকে আজ 6 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু ম্যাথের উপর থেকে 5টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর করে নিতে পারবে। তো ক্লাসের শুরুতেই প্রত্যেককে বলছি, ক্লাসে যে অঙ্কগুলো করানো হবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর প্রতিটা কোশ্চেন বাড়িতে কিন্তু নিজেরা 3 থেকে 4 বার অবশ্যই প্র্যাকটিস করবে, এবং তার পাশাপাশি প্রথমে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে এর আগে যে 5টা ক্লাস, সেখানে হয়ে যাওয়া কোশ্চেনগুলোও কিন্তু বাড়িতে অবশ্যই রিভিশন করবে। তো শুরু করছি আজকে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, মান নির্ণয় করো। তো ইজি কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তো মান নির্ণয় করো, এখানে দেওয়া আছে √900 প্লাস √0.09 প্লাস √0.1234 মানে 0 পয়েন্টের পরে 5টা শূন্য, তারপর 9। তো এদের বর্গমূল করতে হবে। তো 900 বর্গমূল করলে কত হবে? 30। 0.09 এর বর্গমূল করলে হবে 0.3, আর 0.5টা 0 নয়, তাহলে এখান থেকে একটা, দুটো, তিনটে, তাহলে এখান থেকে আসবে 0.003। তো এই তিনটে সংখ্যাকে এখানে যোগ করো, যোগ করলে এখান থেকে অ্যান্সার চলে আসবে। তো এখানে দশমিকের পরে যদি এইভাবে যোগ না করতে পারো, তোমরা তলায় তলায় লিখেও যোগ করতে পারো। তো এখান থেকে আসছে দেখো, যোগ করলে, আচ্ছা লাস্টেরটা আছে বিয়োগ, তো এখানে একটুখানি নেগেটিভ চিহ্ন করে নাও। এখান থেকে তাহলে আগে ফার্স্টে যোগটা করে নাও, 30.3 মাইনাস 0.003। তো এখানে পাশে ডবল শূন্য বসিয়ে নাও, তাহলে ইজিলি হয়ে যাবে। তো এখানে 10-এর থেকে 3 বাদ গেলে হবে 7, 7 হাতে থাকছে 1। তো 10-এর থেকে 1 বাদ গেলে 9, এখান থেকে হাতে থাকছে 1, তো এখান থেকে আসছে কত? 2, আর এখানে আসছে 30। তো 30.297 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। দেখো কোন অপশনে আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যদি প্রস্থ 5 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়? তো এখানে প্রস্থ কত বলা আছে? আয়তক্ষেত্রের প্রস্থ বলে দিয়েছে 5 মিটার, আর দৈর্ঘ্য কি বলেছে? দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু প্রস্থ। তো 2 ইন্টু প্রস্থের দৈর্ঘ্য কত? 5 মিটার। তো 2 ইন্টু 5 সমান সমান 10 মিটার হবে দৈর্ঘ্য। এবার এখান থেকে বার করতে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আয়তক্ষেত্রের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্য হবে 10, প্রস্থ হবে 5, তো 10 ইন্টু 5 50 মিটার স্কয়ার বা বর্গ মিটার হবে অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, একটি ত্রিভুজ এবিসি তে অ্যাঙ্গেল এ এর ভ্যালু বলা আছে x, অ্যাঙ্গেল বি এর ভ্যালু বলা আছে y, অ্যাঙ্গেল সি এর ভ্যালু বলা আছে y প্লাস 30। যদি 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 হয়, তবে ত্রিভুজটা কি প্রকৃতির ত্রিভুজ হবে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে আমি একটা র্যান্ডামলি ত্রিভুজের একটা ছবি আঁকছি, যার ওপরে এটা হলো এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম। তো এ যে নামটা দিলাম, এ যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলের ভ্যালু বলা আছে, দেখো এখানে কোশ্চেনেই বলেছে এ অ্যাঙ্গেলের ভ্যালু কত? এক্স, তো এখানে বসালাম এক্স। বি অ্যাঙ্গেলের ভ্যালু বলেছে কত? ওয়াই, তো এখানে বসালাম ওয়াই। আর সি অ্যাঙ্গেলের ভ্যালু কত বলেছে? সি অ্যাঙ্গেলের ভ্যালু বলেছে ওয়াই প্লাস 20, তো এখানে লিখলাম ওয়াই প্লাস 20। এবার এখানে একটা সমীকরণ বলে দিয়েছে 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 10 বলে দিয়েছে। তো এখান থেকে লিখছি 4x মাইনাস ওয়াই, যা বলেছে সেটা লিখছি 10। আর এখান থেকে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি? তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তো এখান থেকে তিনটে কোণ কি কি? এক্স, ওয়াই এবং ওয়াই প্লাস 20 এর ভ্যালু কত? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 লিখে দিলাম। তো এখান থেকে একটা সমীকরণ পেয়ে যাব। তো এখান থেকে দেখো এক্স প্লাস কত পাচ্ছি? 2y
ইকুয়াল টু 20টা ডান সাইডে চলে গেলে হয়ে যাবে 160। তো এখান থেকে একটা সমীকরণ গঠন হলো, আর এখানে অলরেডি একটা সমীকরণ গঠন হয়েছিল। তো এই দুটো সমীকরণকে এবার এখানে কম্পেয়ার করব। তো এখানে ফার্স্ট সমীকরণের সাথে আমি এখানে কিছুই গুণ করছি না, সেকেন্ড সমীকরণের সাথে 2 গুণ করছি। তো ফার্স্ট সমীকরণ অ্যাজ ইট ইজ লিখছি x প্লাস 2y ইকুয়াল টু কত 160, আর দ্বিতীয় সমীকরণের সাথে 2 গুণ করলে হবে 4 দুগুণ 8x মাইনাস কত 2y, 10 দুগুণ কত হচ্ছে 20। এটাকে সিম্পল যদি যোগ করি প্লাস 2y মাইনাস 2y কেটে গেল, 8x আর x যোগ করলে হচ্ছে কত 9x ইকুয়াল টু 160, আর 20 যোগ করলে হচ্ছে কত 180। 9 দিয়ে 180 কে কাটলে হবে কত 20। তো x এর ভ্যালু কত পেয়ে গেলে, x এর ভ্যালু পেয়ে গেলে এখান থেকে 20। তাহলে এবার এখানে দেখো, এখানে জানতে চাইছে এই ত্রিভুজটা কি প্রকৃতির হবে। তো x এর ভ্যালু 20 পেয়ে গেছো। এবার এখান থেকে দেখো y এর ভ্যালু তোমরা পেয়ে যাচ্ছ। তো y এর ভ্যালু কিভাবে পাবে, যে কোনো একটা সমীকরণে x এর মানটা বসিয়ে দাও। তো এখানে y এর ভ্যালুর জন্য আমি বসাচ্ছি এই সমীকরণে x প্লাস 2y, এই সমীকরণে বসাচ্ছি x প্লাস 2y সমান কত 160। তো x এর জায়গায় ভ্যালু বসাচ্ছি কত 20, 20 প্লাস 2y সমান 160। তো এখান থেকে পাবে 2y ইকুয়াল টু 160 মাইনাস 20 মানে হয়ে যাবে কত 140। 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত 70। তো y এর ভ্যালু কত পেয়ে গেলে, y এর ভ্যালু পেয়ে গেলে 70। তো এখান থেকে এবার খেয়াল করো, আমি এই ত্রিভুজটা আবারও আঁকছি, এখান থেকে কোণগুলো লিখি। তো এখানে ওপরটা ধরেছিলাম a, এটা ধরেছিলাম b, আর এটা ধরেছিলাম কি c। তো এখানে x ধরেছিলাম, তো x এর ভ্যালু কত পেয়েছি, x এর ভ্যালু পেয়েছি 20। তো এই কোণের মান কত 20 ডিগ্রি। বিটাকে ধরেছিলাম দেখো কত, বিটাকে ধরেছিলাম y, তো y এর ভ্যালু কত পেলাম 70। তো এখানে লিখলাম 70 ডিগ্রি। আর সিটাকে এখানে বলা ছিল y প্লাস 20, তো এখানে 70 প্লাস 20 যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি একটা কোণ হয়ে যাচ্ছে, মানে যে কোনো একটা ত্রিভুজের সেই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। তো এখানে অপশন এতে আছে দেখো সমকোণী, তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজের উদাহরণ। চলে আসো পরবর্তী কোশ্চেন। 3 অঙ্কের একটি সংখ্যা 43a, এটাকে 3 অঙ্কের অপর একটি সংখ্যা 984 সঙ্গে যদি যোগ করা হয়, তাহলে 4 অঙ্কের একটা সংখ্যা পাওয়া যাবে যার ভ্যালু বলা আছে 13b7, যেটা আবার 11 দ্বারা বিভাজ্য। মানে এই 4 অঙ্কের সংখ্যাটা আবার 11 দ্বারা বিভাজ্য। তাহলে মান বার করতে হবে আমার a আর b এর মানটা বার করার পরে 4a প্লাস 3b এর ভ্যালু কত সেটা এখান থেকে বার করতে হবে। তো এখানে ফার্স্ট যেটা আমাদের করণীয় সেটা দেখো, লাস্টে যেটা বলেছে যে 4 অঙ্কের এই 13b7 এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত বলেছে 13b7। 11 দ্বারা সংখ্যা বিভাজ্য হলে তাহলে আমাদের করণীয় কি, আমাদের একটা সংখ্যা বাদ দিয়ে অপর সংখ্যাটাকে যোগ করতে হবে। মানে 1 আর b কে যোগ করব, আর 3 আর 7 কে যোগ করে ইকুয়াল করব। তো এখানে 1 আর b যোগ করলাম 1 প্লাস b ইকুয়াল টু 3 প্লাস 7। তাহলে এখান থেকে 1 প্লাস b এর ভ্যালু পাচ্ছি কত 7 আর 3 যোগ 7 আর 3 যোগ 3 যোগ করলে হবে কত 10। b এর ভ্যালু পেয়ে যাচ্ছি এখান থেকে কত, b এর ভ্যালু পেয়ে যাচ্ছি এখান থেকে 9। তাহলে b এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটা কি হবে, 4 অঙ্কের সংখ্যা হবে, 4 অঙ্কের 4 অঙ্কের সংখ্যাটি হবে কত, 4 অঙ্কের সংখ্যাটি হবে 1397। এবার দেখো তার আগের লাইনে চলে আসো। আগের লাইনে বলেছে যে এই 43a এই 3 অঙ্কের সংখ্যার সঙ্গে যদি 984 যদি যোগ করি, এটাও একটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে 4 অঙ্কের সংখ্যা আমি পাবো 1397। তাহলে 1397 থেকে আমি যদি 984 কে বাদ দিয়ে দিই, তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি 4a3 এই সংখ্যাটা পাবো। তো এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ 7 থেকে 4 বাদ গেলে 3, 9 থেকে 8 বাদ গেলে কত 1, আর 13 থেকে 9 বাদ গেলে এখান থেকে হচ্ছে কত 4। তাহলে এই 413 যে সংখ্যাটা পেলাম এটা কার সমান, এটা হলো 4a3 সমান। তো এখান থেকে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে এর ভ্যালু দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ এর ভ্যালু কত, কম্পেয়ার করলে এর ভ্যালু পাচ্ছ দেখো 1। তো এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলে 1, এখান থেকে বি এর ভ্যালু পেয়ে গেছো 9। এবার এখানে যে মানটা বার করতে বলেছে 4a প্লাস 3b,
সেই মানটা এখান থেকে পেয়ে যাবে। তো 4 × 1 প্লাস 3 × 9, তো এখান থেকে পাচ্ছ কত 4, আর 3 9 কত হচ্ছে 27। তো 27 আর 4 যোগ করলে কত হবে 31 31, যেটা আছে অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল ম্যাথের ক্লাস, যার মধ্যে তোমাদের জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই প্রত্যেকটা টপিকই কমপ্লিট করানো হবে এই ম্যাথের ক্লাসে। এছাড়া আদার্স যে এক্সামের নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য যুক্ত হলে একটাই বেনিফিট, যে কখন কোন ক্লাস হবে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে গেলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো। কেউ কিন্তু এই নম্বরে কল করবে না, তাহলে কিন্তু তাকে বাধ্য হয়ে ব্লক করতে হবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনফর্ম করবে। হোয়াটসঅ্যাপে ইনফর্ম করলে তোমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যুক্ত করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এটা একদমই আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে প্রতিটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস পেয়ে যাবে। ম্যাথ বাদ দিয়ে বাদ বাকি যে সাবজেক্টগুলো তোমাদের এক্সামে আছে, জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশ, এই প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস পেয়ে যাবে আমাদের অন্য চ্যানেল দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি এই চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে। তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি জেলার বলেছে মাসিক বৃষ্টিপাত কত বলে দিয়েছে 2.7 ইঞ্চি। প্রথম 7 মাসের গড় বৃষ্টিপাত বলে দিয়েছে কত 1.1 ইঞ্চি কম। এই 2.7 ইঞ্চির থেকে 1.1 ইঞ্চি কম। 2.7 ইঞ্চিটা কি, এটা কিন্তু বার্ষিক গড় বৃষ্টিপাত। আর প্রথম 7 মাসের গড় বৃষ্টিপাত বলেছে বার্ষিক গড় বৃষ্টিপাতের থেকে 1.1 ইঞ্চি কম। পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাত বলে দিয়েছে, আর শেষ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত সেটা এখানে বার করতে বলেছে। তো এখানে ফার্স্টে বার করে নাও যে বছরে টোটাল কতটা বৃষ্টি হয়। তো বছরে গড় বৃষ্টিপাত বলে দিয়েছে কত 2.7 ইঞ্চি। তো বছরে মোট বৃষ্টিপাত, বছরে টোটাল বৃষ্টিপাত বা বছরে মোট বৃষ্টিপাত কত 2.7 বলেছে মাসিক, তাহলে এর সাথে 12 গুণ করে দাও। 12 গুণ করলে টোটাল বৃষ্টিপাত পেয়ে যাবে। তো 27-এর সাথে 12 গুণ করো, গুণ করলে হবে 27 দুগুণ কত 54, আর এখানে কত হচ্ছে 27, 4 7 5 12 2 হাতে 1 2 আর 1 কত 3। তো 32.4 ইঞ্চি হবে বার্ষিক মোট বছরে মোট বৃষ্টিপাত। এবার বলছে প্রথম 7 মাসে গড় বৃষ্টিপাত। তো প্রথম 7 মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত 2.7 মাইনাস 1.1, কারণ বলেছে মাসিক গড় বৃষ্টিপাতের থেকে 1.1 ইঞ্চি করে কম। তাহলে কত কম হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে পাচ্ছ 7 থেকে 1 বাদ দিলে 6 আর 2 থেকে 1 বাদ দিলে 1, 1.6 ইঞ্চি হচ্ছে প্রথম 7 মাসের গড় বৃষ্টিপাত। তো এখান থেকে বার করে নাও প্রথম 7 মাসে মোট বৃষ্টিপাত কত, মোট বৃষ্টিপাত হবে 1.6 ইন্টু 7। তো 6 সাথে 42 2 হাতে 4 7 1 7 আর 4 কত হবে 11। তো 11.2 ইঞ্চি হবে প্রথম 7 মাসের মোট বৃষ্টিপাত। এবার বলেছে পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাত কত। পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাত বলে দিয়েছে 20.8 ইঞ্চি। তাহলে প্রথমে 7 মাস, তার পরবর্তী 4 মাস, তো 7 আর 4 কত হচ্ছে
11 মাস, তো 11 মাসের মোট বৃষ্টিপাত কত? 11 মাসের মোট বৃষ্টিপাত, তো 7 মাসের মোট বৃষ্টিপাত হলো 11.2, আর পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাত হলো 20.8। যোগ করে দাও, 8 আর 2 যোগ করলে 10-এর 0, হাতে 1, 1 1 হচ্ছে কত 2, 2 আর 1 হচ্ছে কত 3। তো 32 ইঞ্চি হলো প্রথম 11 মাসের মোট বৃষ্টিপাত। তো এবার বার করতে বলেছে যে শেষ মাসের, তো শেষ মাসের বৃষ্টিপাত কত? শেষ মাসের বৃষ্টিপাত, তো 12 মাসের বৃষ্টিপাত কত পেয়েছো? 32.4। তার থেকে প্রথম 11 মাসের বৃষ্টিপাত 32 ইঞ্চি বিয়োগ করে দাও, পেয়ে যাবে শেষ মাসের বৃষ্টিপাত কত? 0.4 ইঞ্চি হলো শেষ মাসের বৃষ্টিপাত, যেটা আছে অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 3 বছরে 800 টাকা সরল সুদের হারে 956 টাকা হয়। সুদের হার 3% বাড়লে 3 বছরে 800 টাকায় কত টাকা 3 বছরে 800 টাকা কত টাকায় পরিণত হবে? তো ফার্স্টে আমাদের আগে সুদের হার বার করে নিতে হবে, প্রথম যে লাইনটা বলেছে সেই লাইনটা থেকে। তো এখানে ফার্স্টে আগে সুদ বার করে নাও যে 3 বছরে সুদ কত ছিল। তো 3 বছরে সুদ কত? 3 বছরের সুদ ছিল 956, থেকে 800 বিয়োগ করে দাও, পেয়ে যাবে 3 বছরের সুদ কত টাকা? 156 টাকা হলো 3 বছরের সুদ। তাহলে এখান থেকে বার করে নাও আই ইকুয়াল টু পি টি আর বাই 100, এই সূত্র ধরেই বার করো। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট পেলে 156, এখান থেকে আসল বলা আছে দেখো কত? 800 টাকা, আসলের জায়গায় 800 বসাও। টি এর জায়গায় এখানে লেখো 3 বছর, 3 বছর বলা আছে। রেট অফ ইন্টারেস্ট আমার বার করতে হবে, তো সেখানে লিখলাম আর বাই কত 100। তো 0 0 এখান থেকে কাটলো, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15, 3 2 6, তারপর এখানে 4 দিয়ে যাচ্ছে, 4 2 8, আর এখান থেকে 4 13 52। তো আর এর ভ্যালু দেখো এখান থেকে কত পাচ্ছ? 13/2% পেয়ে যাচ্ছ আর এর ভ্যালু। এখান থেকে পয়েন্টে আনার দরকার নেই, কারণ এখানে পরের লাইনে বলেছে যে সুদের হার 3% যদি বাড়ে, কোশ্চেনেই দেখো বলেছে সুদের হার 3% বাড়ে। তো সুদের হার 3% বাড়লে এখন সুদের হার হবে, এখন সুদের হার আমি এখানে লিখে লিখে করাচ্ছি, এক্সাম হলে কিন্তু লিখে করার কোনো দরকার নেই, জাস্ট বোঝার জন্যই কিন্তু লিখে করাচ্ছি। তোমরা জাস্ট খালি ভ্যালু ক্যালকুলেট করবে। 13/2% আগে ছিল, তার সাথে আরো যদি 3% সুদের হার বেড়ে যায়, তাহলে এখন সুদের হার কত হবে? যোগ করে দাও। তো এখান থেকে হচ্ছে 2, তো 13 আর এখানে 3 2 6 পার্সেন্টেজ, তাহলে 13 আর 6 যোগ করলে হবে কত? 19। তো 19/2%। এবার এখান থেকে দেখো, এখান থেকে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। ইন্টারেস্ট এখানে তোমাদের বার করতে হবে। তো ইন্টারেস্ট ইকুয়াল টু আসল ছিল সেই 800 টাকা, টাইম আবার বলে দিয়েছে 3 বছরের জন্য। এই লাস্ট লাইনেই বলেছে দেখো 3 বছরের জন্য 800 টাকা কত টাকায় পরিণত হবে, মানে সুদে আসলে কত টাকা হবে সেটাই আলটিমেট বার করতে হবে। তো তার আগে আমি এখানে সুদ বার করে নিই। রেট অফ ইন্টারেস্ট দেখো 19/2%, তো 2টাকে নিচে লিখছি, বাই কত ছিল? 100। তো 00 এখান থেকে কাটলো, এখান থেকে 2 দিয়ে কাটলে 4, তো এটাকে এখানে গুণ করো। এখান থেকে গুণ করলে 3 4 কত? 12 ইন্টু 19, 12 19 এখান থেকে গুণ করলে পেয়ে যাবে, এখান থেকে সাইডে গুণও করে নিতে পারো, 19 12, তাহলে 9 2 18, 8 হাতে 1 2 আর 9 11, আর 1 12, 2 হাতে 1 1 1 1 আর 1 হবে কত? 2। তো 228 টাকা সুদ হচ্ছে। তাহলে সুদ আসল মিলিয়ে কত হবে? আসল হলো 800 টাকা, সুদ কত পেলে? সুদ পেলে 228 টাকা, তাহলে সুদ আসল মিলিয়ে হবে কত? 1028 টাকা। 1028 টাকা এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যেটা আছে দেখো অপশন নাম্বার বি। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। সোনা বলেছে জলের চেয়ে 19 গুণ ভারী, তামা বলেছে জলের চেয়ে 9 গুণ ভারী। তো সোনা এবং তামাকে কি অনুপাতে মেশালে নতুন সংকর ধাতুটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে?
তো আমি এখানে ধরে নিচ্ছি নতুন সংকার ধাতুটা নতুন সংকার ধাতুতে সোনা ও জলের অনুপাত সোনা ও জলের অনুপাত কত? নতুন সংকার ধাতুতে সোনা এবং জলের অনুপাত হবে A:B। এবার এখানে বলেছে দেখো সোনা জলের চেয়ে কত গুণ ভারী? 19 গুণ ভারী। তো 19 গুণ ভারী, তাও আমি সোনাকে ধরে নিয়েছি রেশিওতে A, তো 19 গুণ ভারী হলে হয়ে যাবে 19 এর A। জলের চেয়ে তামা 9 গুণ ভারী, তাহলে বির মধ্যে বি পরিমাণ যদি আমি তামা নিই, তাহলে তামা কত গুণ ভারী? জলের চেয়ে 9 গুণ ভারী, তো সেখান থেকে হয়ে যাচ্ছে 9B। টোটাল কত পরিমাণ নিয়েছি? A প্লাস বি পরিমাণ নিয়েছি, তো টোটালটা দিয়ে ভাগ করে দিচ্ছি, আর ভারী হয়ে যাচ্ছে কত? 19A প্লাস 9B। তাহলে সেই ভারীটা জলের চেয়ে কত ভারী হবে এই রেশিওতে নিলে? এখানে কোশ্চেনে বলেছে 15 গুণ ভারী হবে, তো ভারী হবে 15 গুণ জলের চেয়ে, তো 15/1 এখানে ইকুয়াল করে দিলাম। এবার এখানে কোনাকুনি গুণ করলে A আর B এর রেশিও আমরা পেয়ে যাব যে সোনা এবং তামা কোন অনুপাতে নিতে হবে। তো এখানে কোনাকুনি গুণ করলে হবে 19A প্লাস 9B ইকুয়াল টু 15A প্লাস 15B। তো এ গুলোকে এক সাইডে নিয়ে আসো, তো এখান থেকে পাবে 4A আর বি গুলোকে এক সাইডে নিয়ে যাও, তো এখান থেকে পাবে কত? 6B। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এখানে 2, তো 2A ইকুয়াল টু কত হচ্ছে? 3B। তো A বাই বি ভ্যালু কত আসছে? A বাই বি ভ্যালু আসবে 3/2। A:B এর ভ্যালু কত আসবে? 3:2। এখান থেকে ভ্যালু চলে আসছে, যেটা আছে দেখো অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 130, 305, 245 সংখ্যাগুলোকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 6, 9 এবং 17 ভাগশেষ থাকবে? তো এখান থেকে 130 কে বৃহত্তম যে সংখ্যা দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকছে, তো এখান থেকে 6 বিয়োগ করে নাও, পেয়ে যাচ্ছে সংখ্যাটা কত? 124। ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে থাকছে। এখন 305 কে যদি সেই বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তো 9 ভাগশেষ থাকছে, তো 9 বিয়োগ করে নাও। 9 বিয়োগ করে নিলে এখান থেকে পেয়ে যাচ্ছে 296। আর 245 কে সেই বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে 17 ভাগশেষ থাকবে, তো 17 বিয়োগ করলে 15 থেকে 7 বাদ গেলে হচ্ছে 8, হাতে 1, তো এখান থেকে হচ্ছে 2, 2, 2, 8, 228 হয়ে যাচ্ছে। এবার এই যে তিনটে সংখ্যা পেলে 124, 296 আর 228, এই তিনটে সংখ্যার গসাগু বার করো, গসাগু কত হচ্ছে? তো ফার্স্টে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 2 1 2, 4 2 8, 8 2 16, 2 1 2, 2 1 2, 4 দুগুণ 8। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 3 2 6, 2 1 2, 7 2 14, 4 2 8, আর 5 2 10, আর 1 4, মানে 7 2 14। এরপরে আর কিন্তু যাচ্ছে না কমন ফ্যাক্টর, তাহলে এখান থেকে এই CF মানে গসাগু কত পেলে? গসাগু পেলে 2 × 2 মানে 4 পেয়ে গেলে গসাগু। তো 4 হলো সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে ভাগ করলে 130 কে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে। আচ্ছা, যথাক্রমের একটা ভাইটাল রোল পেলে করে। এর ভাইটাল রোল বলতে কি, 130 এর জন্য 6, 305 এর জন্য 9, আর 245 এর জন্য 17। তো এটাই হলো যথাক্রম, আর ইংলিশে বলা হয় সাইমাল্টেনিয়াসলি। তো যাই হোক, এখান থেকে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বৃহত্তম সংখ্যাটা কত? 4, তো সেটা আছে অপশন সি তে, তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি নৌকার স্থির জলে গতিবেগ বলে দিয়েছে 13 কিলোমিটার পার ঘন্টা। নদীতে নৌকাটির 80 কিলোমিটার গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে মোট 13 ঘন্টা সময় লাগে, তবে নদীতে স্রোতের গতিবেগ কত? তো আমি ধরে নিচ্ছি নদীতে স্রোতের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার স্রোতের গতিবেগ। তাহলে যখন সে অনুকূলে যাচ্ছে তখন নৌকার গতিবেগ 13 আর স্রোতের গতিবেগ দুটো একসাথে অ্যাড হবে, তো 13 + x কিলোমিটার পার ঘন্টা। আর যখন সে প্রতিকূলে যাচ্ছে
তখন নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হবে। তো 13 মাইনাস এক্স কিলোমিটার পার ঘন্টা। এবার সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমার এখানে দরকার টাইম, তো টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। এই সূত্রে আমরা এখানে সমীকরণটা গঠন করব। এখানে দেখো বলেছে নদীতে নৌকাটি 80 কিলোমিটার গিয়ে আবার আগের স্থানে 80 কিলোমিটার ফিরে আসে। তো যখন সে 80 কিলোমিটার যাচ্ছে, তো ধরে নিচ্ছি অনুকূলে সে যাওয়ার সময় যাচ্ছে 80 কিলোমিটার, এবং তার অনুকূলে যাওয়ার স্পিড আমি পেয়েছি কত, 13 প্লাস এক্স কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে আমি পেয়ে যাব অনুকূলে যেতে টাইম কত সময় লাগে। আবার সেই যেখানে গেল সেই 80 কিলোমিটার দূরে, সেখান থেকে আবার প্রথম স্থানে যখন ফিরে আসছে, তো একই ডিস্টেন্সে আসছে, মানে 80 কিলোমিটার আসছে, এবং সেটা স্রোতের বিপরীতে আসছে অর্থাৎ প্রতিকূলে আসছে। তো প্রতিকূলের স্পিড কত, 13 মাইনাস এক্স কিলোমিটার পার ঘন্টা। তো ভাগ করলে আমরা পেয়ে যাব প্রতিকূলের টাইম কত সময় লাগছে। তো এই দুটোকে যোগ করলে আমরা অনুকূল এবং প্রতিকূলের টাইম পেয়ে যাব, এবং টোটাল টাইমটাই দেখো বলেছে যে যেয়ে ফিরে আসতে, মানে অনুকূলে এবং প্রতিকূলে দুটো টাইমের যোগফল বলে দিয়েছে 13 ঘন্টা। তো এটা ইকুয়াল টু এখান থেকে 13 লিখে নেব। এবার এখানে একটা কথা বলছি, ভালোভাবে খেয়াল রাখবে। যখন এই সমীকরণটা গঠন হয়ে যাবে, সমীকরণ গঠনের পরে সমীকরণ কিন্তু আর নরমালি যেমন লসাগু করে সলভ করতে হয়, সলভ করতে হবে। তো সেই সলভ করতে গেলে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। তো সেটাকে এড়ানোর জন্য, যাতে দ্রুত তোমরা সলভ করতে পারো, সেটাকে এড়ানোর জন্য সব থেকে বেস্ট পদ্ধতি যেটা, এর পরে হলো অপশন টেস্ট করবে। অপশানে দেখবে এখানে স্রোতের গতিবেগ বলা আছে, তো সেইগুলো এখানে পুট করবে, মানে এক্স এর জায়গায় সেইগুলো লিখবে, লিখে চেক করে দেখবে যে 13 আসছে কিনা। তো ফার্স্ট অপশনটাকে আমি চেক করছি, 3 দিয়ে চেক করছি যে এক্স এর ভ্যালু আমি ধরে নিচ্ছি 3। তাহলে এখান থেকে 80 বাই 13 প্লাস 3 যোগ করলে কত হবে, 16। আর এখান থেকে 80 বাই 13 থেকে 3 বাদ দিলে হচ্ছে 10। তাহলে 16 দিয়ে কাটো, 5 16 80, 10 দিয়ে কাটলে এখানে হচ্ছে 8। তো 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, অর্থাৎ আমার সমীকরণটা স্যাটিসফাই করে গেছে। তার মানে এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু 3ই হবে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। যদি ফার্স্ট অপশনে তোমাদের অ্যান্সার না আসে, পরবর্তী 4 তখন বসিয়ে দেখবে, 5 বসিয়ে দেখবে যে কোনটাতে আসে, যে কোনো একটাতে অ্যান্সার চলে আসবে। তো এখানে সব থেকে বেস্ট পদ্ধতি হলো অপশন টেস্ট। মাথায় রাখবে, অপশন টেস্ট করে তোমরা অ্যান্সারটা বার করবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা একটা ইজি সরল দেওয়া আছে। তো ফার্স্টে তোমাদের যে করণীয় সেটা হলো এটার মান আলাদাভাবে বার করে নাও, এটার মান আলাদাভাবে বার করে নাও। তো ফার্স্টে আমি এই 2 প্লাস 1/8 মান আলাদাভাবে বার করছি। তো এটার মান এখানে বার করছি, দেখো। তো তার আগে আমি বার করব এইটুকুর ভ্যালু। এইটুকুর ভ্যালু কত, এইটুকুর ভ্যালু দেখো এখানে 2 প্লাস 1/2। তো 2 দুগুণ কত হচ্ছে, 2 দুগুণ 4। এখানে হরে মানে হরে চলে আসলো 2, তো 2 দুগুণ 4 প্লাস 1, ডাইরেক্ট এখানে লিখছি 5/2। তো এইটুকুর ভ্যালু পেয়ে গেছি 5/2। সেটা আবার উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাচ্ছে 2 প্লাস 2/5। তো এখান থেকে পাচ্ছ কত, 5 লসাগু, 5 দুগুণ 10 প্লাস 2, মানে এখান থেকে ভ্যালুটা পাচ্ছ 12 বাই কত, 5। তাহলে এইটুকুর ভ্যালু কত পেলে, এইটুকুর ভ্যালু পেয়ে গেলে 12/5। পুরোটা তোমাদের খাতায় পাতানোর কোনো দরকার নেই, এইভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু ভ্যালুগুলো বার করবে। সেটা অনলাইন এক্সাম হোক বা অফলাইন এক্সাম হোক, প্রতিটা এক্সামের ক্ষেত্রেই একই নিয়ম বলে দিচ্ছি। একইভাবে এখান থেকে এইটুকুর ভ্যালু বার করো, এইটুকুর ভ্যালু বার করলে এখান থেকে পাবে 3 3 9, 10/3। তো এখান থেকে পাচ্ছ 10/3। তো 3 প্লাস 10/3 উল্টে যাবে, মানে 3/10 হয়ে যাচ্ছে। তো এখান থেকে পাচ্ছ 3 10 কে 30, আর 3 যোগ করলে হচ্ছে 33/10। তো এইটুকুর ভ্যালু পেয়ে গেলে কত, 33/10। এইবার সমীকরণটা এখানে নিচে লেখো। এখানে আছে 35.7 মাইনাস মাইনাস কত, 33/10 মাইনাস কত পেয়েছো, 12/5। তো এই মাইনাসে যেগুলো আছে এগুলোকে একসাথে এখান থেকে মাইনাস কমন নিয়ে যোগ করে নাও। তো এখান থেকে যোগ করলে পাবে 35.7 মাইনাস এখান থেকে 10 কত হবে লসাগু, তো 33 প্লাস এখানে হবে 12 2 কত, 24। তো এবার আমি এখান থেকে এখানে লিখছি 35.7 মাইনাস এখানে 4 আর 3 যোগ করলে 7, আর 3 আর 2 যোগ করলে 5/10। তো হচ্ছে কত, 5.7। তো এখান থেকে আচ্ছা কিভাবে 5.7 হলো, বাই 10 ছিল, তো 10টাকে তুলে দিলাম, উপরে পয়েন্ট লিখে দিলাম, তো হয়ে গেল 5.7। তো 5.7 এখান থেকে বিয়োগ হলে হয়ে যাবে কত, 30। তো অ্যান্সার হবে কত, অপশন বি 30 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো
পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন 10% লবণ মিশ্রিত জলের মিশ্রণে জলের মিশ্রণ 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণটিতে লবণ হবে 5%। তো 10% লবণ মিশ্রিত জলের পরিমাণ কত আছে? 3 লিটার জল আছে। তো এখানে দেখো লবণ আর জল এখানে পার্সেন্টেজ হিসাবে থেকে আমি এখানে রেশিওতে কনভার্ট করছি। তো লবণ আছে কত পার্সেন্ট? 10%। তাহলে জল আছে কত? 100 এর থেকে 10% বিয়োগ করে দাও, তো জল আছে কত? 90% জল আছে। তো এখান থেকে রেশিও বার করো, রেশিও বার করলে হবে 10:90 হবে জল, লবণ আর জলের রেশিও। 0 0 কেটে গেল, তো 1:9 হয়ে গেল লবণ আর জলের রেশিও। টোটাল লবণের পরিমাণ কত বলা আছে? লবণ মিশ্রিত জলের পরিমাণ এখানে বলা আছে 3 লিটার। তো এখানে লেখো 3 লিটার মিশ্রণ আছে, এতে লবণ আছে, লবণ আর জল কি অনুপাতে আছে? এতে লবণ আর জল 1:9 অনুপাতে আছে। তো 1:9 অনুপাতে থাকলে টোটাল লবণ জলের পরিমাণ কত? 9 আর 1 যোগ করলে 10। তো 10 এর ভ্যালু কত বলা আছে? 10 এর ভ্যালু বলা আছে 3 লিটার। একের ভ্যালু কি হবে? একের ভ্যালু হবে 0.3 লিটার হবে একের ভ্যালু। তো এখান থেকে লবণ কত পেয়ে গেলে 0.3 লিটার, আর 9 এর ভ্যালু অনুরূপে বার করো। তো 9 এর ভ্যালু কত হবে? 0.3 সাথে 9 গুণ করলে হয়ে যাবে 2.7 লিটার। তো জলের ভ্যালু এখান থেকে পেয়ে গেলে কত? 2.7 লিটার পেয়ে গেলে জলের ভ্যালু। এবার বলছে এই আগে 3 লিটারের মধ্যে যেই লবণ আর জল ছিল, লবণ ছিল 0.3 লিটার আর জল ছিল কত? জল ছিল 2.7 লিটার। এর সাথে কত লিটার জল মিশ্রিত করলে, তো এর সাথে আমি ধরে নিলাম x লিটার জল মেশালো, জল মেশালে নতুন মিশ্রণে লবণের পরিমাণ কি হচ্ছে? 5%। তো লবণের পরিমাণ যদি 5% হয়, জলের পরিমাণ কত হবে? 100 থেকে 5% বিয়োগ করে দাও, জলের পরিমাণ হবে 95%। তো 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 19 95, কোনাকুনি গুণ করো, 19 ইন্টু 0.3 ইকুয়াল টু এখানে হচ্ছে কত? 2.7 প্লাস কত? x। তো 3 19 কত? 57, তো হয়ে যাচ্ছে 5.7 ইকুয়াল টু 2.7 প্লাস x। x এর ভ্যালু কত পাবে? 5.7 থেকে 2.7 বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ কত? x এর ভ্যালু 3 লিটার, যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো কতটা জল মেশাতে হচ্ছে? 3 লিটার জল মেশাতে হচ্ছে। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, x প্লাস 1/x ইকুয়াল টু কত বলা আছে? 4 বলা আছে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এর মান কত হবে সেটা এখানে বার করতে বলেছে। তো এখানে ফার্স্টে এই সমীকরণটা এখানে লিখি, x প্লাস 1 কি আছে? 1/x এর ভ্যালু বলা আছে 4। তো এখান থেকে x লসাগু নাও, তো পেয়ে যাচ্ছ x স্কয়ার প্লাস 1 এর ভ্যালু কত? এর ভ্যালু পেয়ে গেলে 4। তো এখান থেকে দেখো x স্কয়ার প্লাস 1 সমান কত হচ্ছে? 4x। তো 4x টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসার আগে একটা জিনিস এখানে দেখো, যেটার মান বার করতে বলেছে, সেখানে বলেছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তো আমি যদি এই সমীকরণটা কোনোভাবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এর ভ্যালু যদি বার করতে পারি, তাহলে সেই মানটা আমি কিন্তু এখান থেকে সেই মানটা এই জায়গাটাতে আমি পুট করতে পারবো। তো তার জন্য আমি এখান থেকে করছি x স্কয়ার প্লাস 1, এখানে লিখছি মাইনাস 2x। তো এই ধারে মাইনাস 2x লিখেছি যখন, 4x থেকেও আমি মাইনাস 2x এখানে বিয়োগ করে দেবো, মানে সমানের দু সাইডে মাইনাস 2x যোগ করলাম। তো এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু কত? ইকুয়াল টু এখান থেকে পাচ্ছ দেখো 2x। এই 2x ভ্যালুটাকে আমি এখানে বসাবো, এই সমীকরণে বসাবো। তো এই সমীকরণে যদি বসাই, তো এখান থেকে উপরে যেটা আছে x টু দি পাওয়ার 4 বাই 1/x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এর জায়গায় ডাইরেক্ট আমি এখানে লিখছি কত? ডাইরেক্ট আমি লিখছি এখানে 2x। এবার দেখো এখান থেকে আমি হাফ কমন নিচ্ছি। তো হাফ যদি কমন নিয়ে নিই, তাহলে x দিয়ে কি হবে? x দিয়ে উপরের এই সংখ্যাগুলো ভাগ হবে। তো x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 বাই x, আর এখানে হয়ে যাচ্ছে x ইন্টু x এর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছ দেখো হাফ ইন্টু x এর কিউব প্লাস 1/x এর কিউব।
তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা চলে এসছে, এটাকে যদি আমি এখানে ভাঙি তাহলে হবে হাফ ইন্টু এখানে ফর্মুলাতে ভাঙলে আমি পাবো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। তো এখান থেকে এবার দেখো এই সমীকরণে x প্লাস 1/x এর ভ্যালু এখানে দেওয়া আছে 4, তো সেই ভ্যালুটা আমি এখানে পুট করব। তো এবার এটাকে আমি এখানে লিখছি, এটাকে তুলে আমি এখানে লিখছি। তো এখান থেকে দেখো, এখান থেকে পাচ্ছ বাইরে আছে কত হাফ সেকেন্ড ব্র্যাকেট, ভেতরে আছে দেখো এক্স প্লাস 1/x এর হোল কিউব, তো সেটা হবে কত 4 এর কিউব মাইনাস এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই x আর এই x এখান থেকে কেটে গেল, তো এখান থেকে আসছে -3 ইন্টু এক্স প্লাস 1/x এর ভ্যালু কত, এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়াই আছে 4, তো এখানে বসালাম 4। তো এবার এটা ক্যালকুলেট করো, হাফ ইন্টু 4 এর কিউব মানে কত, 4 এর কিউব মানে 64 মাইনাস 12 ইকুয়াল টু হাফ ইন্টু 64 থেকে 12 বাদ গেলে হবে এখানে 2, এখানে হবে কত 5, তো 2 দিয়ে কাটলে হবে কত 26, 26 দুগুণ 52, তো এখানে অ্যান্সার চলে আসছে কত, অ্যান্সার চলে আসলো 26, যেটা আছে দেখো তোমাদের অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, √4 প্লাস √3 বাই √4 মাইনাস √3 প্লাস √4 মাইনাস √3 আর বাই √4 প্লাস √3 এর মান কত। তো এখানে জাস্ট কি করতে হবে, এখানে করণী নিরসন মানে হরের করণী নিরসন করতে হবে। তো এর পরের লাইনে আমি এখানে লিখছি, ডাইরেক্ট এটাকে গুণ করে দাও নিচে, নিচে দেখো আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো ডাইরেক্ট আমি এখান থেকে লিখছি a এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি, সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে দেখো, এখানে ওপরে দেখো, ওপরে এটার সাথে এটা গুণ হচ্ছে মানে 4 প্লাস √4 প্লাস √3 হোল স্কয়ার চলে আসছে, আর এদিকে প্লাস √4 মাইনাস √3 এর হোল স্কয়ার চলে আসছে। তো এবার তোমাদের একটা সূত্র পড়ানো হয়েছিল, সূত্র কি ছিল, a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার, এর ফর্মুলা কি, এর ফর্মুলা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু কি এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। তো এখান থেকে বার করো 2 ইন্টু এর স্কোয়ার √4 এর স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার বাই নিচে কত, নিচে দেখো 4 মাইনাস 3 হয়ে যাচ্ছে, তো 4 মাইনাস 3 মানে 1, তো এখানে আমি লিখছি না। তো 2 ইন্টু ওপরে কি হচ্ছে, ওপরে হচ্ছে 4 প্লাস 3, তো 4 আর 3 যোগ করলে হচ্ছে কত 7, তো 2 ইন্টু 7 সমান কত 14, যেটা আছে দেখো অপশন এ তে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে, 14 নম্বর কোশ্চেন, এখানে বলেছে 9x মাইনাস 10 ইন্টু 3x প্লাস 9 এর ভ্যালু বলা আছে 0, তাহলে x এর মান কত সেটা বার করতে বলেছে। তো ইজি কোশ্চেন, এখানে দেখো 9x, এর পরের লাইন থেকে লিখছি, এর পরের লাইন থেকে লিখছি, তো 9x কে আমি লিখতে পারি 3 এর স্কয়ার আকারে, তো 3 এর স্কয়ার হলে হয়ে যাবে কত 3 টু দি পাওয়ার 2x মাইনাস 10 ইন্টু কত 10 ইন্টু 3x, 9টাকে আমি 3 এর পাওয়ার আকারে লিখি, 3 এর স্কয়ার, এর ভ্যালু কত বলা আছে 0 বলা আছে। এবার এখান থেকে দেখো এই প্রথম দুটো থেকে বা এখান থেকে তুমি ধরে নিতে পারো 3 এর পাওয়ার x, লেট আমি এখানে ধরে নিচ্ছি 3 এর পাওয়ার x এর ভ্যালু আমি এখান থেকে ধরে নিচ্ছি কত a ধরে নিচ্ছি। তো 3 এর পাওয়ার x এর ভ্যালু a ধরে নিয়েছি, তাহলে এখান থেকে পাবো 3 পাওয়ার 2x, মানে এখানে আমি বসাবো a এর স্কয়ার মাইনাস 10a প্লাস কত 3 এর স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার চলে আসলো এখান থেকে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণটাকে সলভ করো, a এর স্কয়ার মাইনাস 10a প্লাস 3 এর স্কয়ার মানে 9 ইকুয়াল টু 0। তো a এর স্কয়ার মাইনাস মাইনাস এখানে 9a মাইনাস a প্লাস 9 ইকুয়াল টু কত 0, a কমন নিলে a মাইনাস 9 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 9 ইকুয়াল টু 0, এখান থেকে a মাইনাস 1 কমন নিচ্ছি,
আর a মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে a এর ভ্যালু কিন্তু এখান থেকে দুটো পাচ্ছ। তো a এর ভ্যালু কত পাচ্ছ? a এর ভ্যালু এখান থেকে পেলে 1, অথবা a এর ভ্যালু পেলে কত 9। এবার দেখো তুমি ধরেছিলে এখানে a এর ভ্যালু কত ধরে নিয়েছিলে, এখানে ধরে নিয়েছিলে 3x। তো সেই 3x টা আমি এখানে বসাবো। তো 3x এর ভ্যালু কত? 3x এর ভ্যালু 1, অথবা 3x এর ভ্যালু কত হবে 9। তো 3x এর ভ্যালু যখন 1 হচ্ছে, তো 1 এর পরিবর্তে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, কারণ 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু একই হয়। তো এখান থেকে কম্পেয়ার করলে x এর ভ্যালু কত আসছে 0। আর এখান থেকে কম্পেয়ার করো 3 টু দি পাওয়ার x, মানে এখানে 9 কে আমি লিখতে পারি 3 এর স্কয়ার। তো x কে কম্পেয়ার করলে x এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত 2। তাহলে x এর ভ্যালু কত পেলে 0 অথবা 2, যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কোন জায়গায় ভুল করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই এর মান যখন 1 আর 9 পেয়ে গেল, অপশন বি মার্কিং করবে, চলে আসবে অ্যান্সার হয়ে যাবে ভুল। তো কেয়ারফুলি অ্যান্সার করবে। চলে আসো আমাদের লাস্ট কোশ্চেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি ক্লাস ভালো লেগে থাকে, যে কোশ্চেন গুলো করানো হচ্ছে সেগুলো যদি তোমরা বুঝতে পারো, ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেল, সেই কারণে বারবার বলছি, বন্ধু বান্ধবের কাছে ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করবে। যারা ডাব্লিউবিপি পুলিশের কনস্টেবল হোক, বা এসআই হোক, বা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে, বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো লাস্ট কোশ্চেন। এ বি সি একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে 20 দিন, মানে এ শেষ করতে পারে যথাক্রমে, এই দেখো এখানে আগে লেখা আছে যথাক্রমে। যথাক্রমের অর্থ হলো এ একা শেষ করতে পারে 20 দিনে, বি একা 25 দিনে, সি একা 30 দিনে শেষ করতে পারে। যদি তারা তিনজনে কাজটি করার জন্য মোট এত টাকা নেয়, এ তবে এ বি এর থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পাবে। তো ফার্স্টে আগে এখান থেকে এদের এফিসিয়েন্সি বার করে নি। তো এ একা কাজটা কমপ্লিট করে 20 দিনে, বি একা কমপ্লিট করে 25 দিনে, এবং সি একা কাজটা কমপ্লিট করে কত দিনে? 30 দিনে কাজটা কমপ্লিট করে। তো এখানে 20, 25 আর 30 এর লসাগু করবে। লসাগু করলে এখানে লসাগুটা ওপরে করছি 20, 25 আর 30। তো ফার্স্টে 5 দিয়ে যে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 5 4 5 এ 20, 5 5 এ 25, 5 6 30, 2 দিয়ে যাবে আবার 2 2 এ 4, এখানে 5 থাকছে, 3 2 এ 6। তো এখান থেকে লসাগু এলসিএম পাচ্ছ কত? 5 2 এ 10, 5 2 এ 10, তাহলে 10 10 কে কত 100 ইন্টু 3, মানে এলসিএম পেয়ে যাচ্ছ 300। তো এলসিএম পেয়ে গেলে 300, এটাই হবে টোটাল ওয়ার্ক। এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। কিভাবে পাবে? 300 কে 20 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাবে কত? এর এফিসিয়েন্সি পাবে 15। একইভাবে 300 কে 25 দিয়ে ভাগ করলে এখান থেকে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে 12, আর 300 কে 30 দিয়ে ভাগ করলে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে কত? সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে 30। এবার এখানে এ, বি আর সি এর এফিসিয়েন্সি রেশিও বার করো। তো এ বি সি এর এফিসিয়েন্সি রেশিও, এর এফিসিয়েন্সি 15, বি এর এফিসিয়েন্সি 12, সি এর এফিসিয়েন্সি কত? 10। এখানে কোনো কমন ফ্যাক্টর নেই, কাটাকুটি যাচ্ছে না। তো এখান থেকে এবার দেখো যে এরা তিনজনে কাজ করার জন্য মোট এত টাকা পায়। তো এখানে রেশিও 3টে যোগ করো, 15 আর 3 যোগ করলে কত? 15 আর 12 যোগ করলে 27, 27 আর 10 যোগ করলে কত আছে? 37। তো এই 37 এর ভ্যালু বলে দিয়েছে কত? 2220 টাকা বলে দিয়েছে। জানতে চাইছে এ বি এর থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পাবে। তো এখান থেকে খেয়াল করো কত টাকা বেশি পারিশ্রমিক পাবে এ বি এর থেকে। এ পাচ্ছে 15 টাকা, বি পাচ্ছে 12 টাকা। তো 15 থেকে 12 বাদ দিলে বেশি পারিশ্রমিক কত পাবে? 3 টাকা বেশি পারিশ্রমিক পাবে, মানে 3 এর ভ্যালু আমার এখান থেকে বার করতে হবে। তো একের ভ্যালু কত? একের ভ্যালু হবে 2220/37, আর 3 এর ভ্যালু কত সেটা আমার এখান থেকে বার করতে হবে। তো 2220/37 ইন্টু কত হচ্ছে? ইন্টু হচ্ছে 3। এবার এখানে 37 দিয়ে ভাগ করো। 37 দিয়ে ভাগ করলে দেখবে 6 37 হবে 222। তো 6 37 222, জিরো ছিল এখানে জিরো চলে আসলো। এখানে গুণ করলে 60 আর 3 গুণ করলে হবে 180। তো 180 টাকা বেশি পাবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 15টা কোশ্চেন রাখা হয়েছিল প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আবারও বলছি, ক্লাসটাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, কারণ প্রিভিয়াস যে 5টা ক্লাস হয়েছে সেখানে দেখেছি অনেকে ক্লাস দেখছো,
কিন্তু ক্লাসটাকে লাইক করছো না, তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের কাছে এই ক্লাসের লিঙ্কগুলোকে শেয়ার করবে যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আর এই ক্লাসের মধ্যে কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থেকে থাকে তো দাগ নম্বর সহকারে সেই ডাউটটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে একটা ডাউট ক্লিয়ারিং সেশন করিয়ে সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।